আসসালামু আলাইকুম সবাইকে 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি চৌধুরী মোহাম্মদ রেজাউল করিম। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম কন্ডিশনালসের উপর একটি নতুন ক্লাস। আজকের এই ক্লাসে আমরা কন্ডিশনালস সম্পর্কে একদম খুঁটিনাটি যা আছে সব কিছু শিখে নিব, কারণ কন্ডিশনালস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমাদের যত প্রকার শর্তযুক্ত বাক্য আমরা ব্যবহার করি, এই সবগুলো বাক্য আমরা এই কন্ডিশনালসের আন্ডারে লিখে থাকি। তাহলে এই কন্ডিশনাল সম্পর্কে জানার জন্য আশা করি তোমরা সবাই প্রস্তুত আছো। মূলত এইখানে যে একটা অ্যানিমেশন আমরা দেখছি, যে একজন বলছে ইফ প্লাস কোশ্চেন মার্ক, আর একজন বলছে প্রেজেন্ট, পাস্ট অর ফিউচার। তার মাঝে একটা ইন্ডিকেশন কিন্তু আছে। সেই ইন্ডিকেশনটা কি? সেই ইন্ডিকেশনটা হচ্ছে আমাদের এই কন্ডিশনালসগুলো আমরা এই যে ইফ শব্দটা, এই শব্দটাকে কি করি, ব্যবহার করে এই সেন্টেন্সগুলোকে লিখে থাকি। অর্থাৎ এই ইফ দিয়ে যত প্রকার সেন্টেন্স আমরা লিখি, এই সেন্টেন্সগুলো সাধারণত এই কন্ডিশনালসের ব্যানারে চলে যায়। এবং এই ক্ষেত্রে টেন্সের একটা দারুণ ভূমিকা আছে। অর্থাৎ প্রত্যেকটা টেন্স, যেখানে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আমরা কি করি, এই কন্ডিশনালস অর্থাৎ এই কন্ডিশনালসের আন্ডারে যত প্রকার সেন্টেন্স আমরা তৈরি করি, আমরা এই টেন্সগুলোকে ব্যবহার করে থাকি। তার সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ভার্বের ফর্ম। অর্থাৎ আমরা ভার্বের যে তিনটা ফর্ম আছে, সেটা হচ্ছে V1 মানে প্রেজেন্ট ফর্ম, V2 মানে হচ্ছে পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে V3 যেটাকে আমরা বলে থাকি পাস্ট পার্টিসিপল ফর্ম। এই তিনটা ফর্ম আমরা কি করে থাকি, ব্যবহার করে থাকি। তাহলে আমরা একটু দেখি যে আমাদের নেক্সট স্লাইডে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমরা দেখতে পাচ্ছি যে কন্ডিশনালসগুলো কিভাবে ব্যবহৃত হতে পারে এবং কত ধরনের কন্ডিশনালস অ্যাকচুয়ালি থাকতে পারে। এইখানে আমরা দেখলাম যে হোয়াট আর দ্য কন্ডিশনালস অ্যান্ড দেয়ার বেসিক রুলস। মেইনলি আমরা তিন ধরনের কন্ডিশনাল পেয়ে থাকি, অর্থাৎ সেগুলোকে আমরা বলি ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল। এই তিন ধরনের কন্ডিশনাল ছাড়াও আমরা জিরো কন্ডিশনাল বা মিক্সড কন্ডিশনালকে ব্যবহার করে থাকি। কিন্তু প্রথমত আমাদেরকে আগে এই ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি রাখতে হবে। টু সলভ এনি কমপ্লিটিং সেন্টেন্স, ফার্স্ট উই নিড টু লার্ন হোয়াট দ্য কন্ডিশনালস আর। বেসিকলি আমাদের যে কমপ্লিটিং সেন্টেন্স অংশটা থাকে, সেই কমপ্লিটিং সেন্টেন্সে আমরা প্রচুর পরিমাণে দেখি এই কন্ডিশনালসগুলোকে ব্যবহার করতে, এবং এই কন্ডিশনালসগুলোর সঠিক নিয়ম ব্যবহার করতে না পারলে আমাদের সেন্টেন্সটা কিন্তু অর্থবহ হবে না। তাহলে আমরা একটু দেখি যে কিভাবে এই কন্ডিশনালসগুলো তৈরি হয়। ফার্স্ট কন্ডিশনালটা যদি আমরা একটু তাকাই, তাহলে দেখব যে ফার্স্ট কন্ডিশনালে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস ফিউচার সিম্পল, অর্থাৎ আমাদের যে টেন্স আছে, সেই টেন্সের ভিতরে যে প্রেজেন্ট সিম্পল মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার সিম্পল তার মানে হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, এদের স্ট্রাকচারকে একত্রিত করে এই ফার্স্ট কন্ডিশনালটাকে আমরা কি করে থাকি, আমরা লিখে থাকি। অর্থাৎ একটা ফার্স্ট কন্ডিশনাল লেখার সময় আমাদের খেয়াল রাখতে হয়, যেমন ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, দেন আমরা কি ইউজ করি, ফিউচার সিম্পল, তার মানে হচ্ছে আবারও একটা সাবজেক্ট, দেন হচ্ছে আমরা উইল অথবা শ্যাল ইউজ করি, তারপরে যেটা করি যে ভার্বের একদম বেস ফর্মটাকে ইউজ করি। তাহলে এইভাবে করে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল একটা সেন্টেন্স আমরা লিখতে পারি। অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল দিয়ে আমরা কি করতে পারি, একটা সেন্টেন্সকে লিখে দিতে পারি। তারপরে যদি আমরা একটু তাকাই সেকেন্ড কন্ডিশনালের দিকে, এই সেকেন্ড কন্ডিশনাল আমরা দেখছি যে ইফ প্লাস পাস্ট সিম্পল প্লাস উড প্লাস মেইন ভার্ব, খুবই গুরুত্বপূর্ণ। চারটা স্টেপই গুরুত্বপূর্ণ। এই কারণে আমরা যখন এই সেন্টেন্সটা ইফ দিয়ে শুরু করছি, তখন আমরা যদি ইউজ করি হচ্ছে পাস্ট সিম্পল, তার মানে হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। এই পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা জানি যে ভার্বের পাস্ট ফর্ম ইউজ করা হয়, এবং এরপর আমরা কি দেখছি, উড প্লাস মেইন ভার্ব, যেটাকে আমরা বেস ফর্ম অফ দ্য ভার্বও বলতে পারি। আমরা এটাকে বেস ফর্ম অফ ভার্বও বলতে পারি। তাহলে স্ট্রাকচারটা কেমন দাঁড়ায়? স্ট্রাকচারটা বেসিকলি দাঁড়ায় হচ্ছে এইরকম, যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস একটা অবজেক্ট আমরা নিতে পারি, দেন আমরা বাকিটুক সাবজেক্ট প্লাস উড প্লাস হচ্ছে বেস ফর্ম অফ দ্য ভার্ব। এইভাবে করে আমরা কি করতে পারি, আমরা খুব সুন্দর করে এই সেকেন্ড কন্ডিশনালটাকে লিখতে পারি। একইভাবে যদি থার্ড কন্ডিশনালের দিকে আমরা একটু তাকাই,
খেয়াল করব যে ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমি আগেই বলেছিলাম যে ভার্বের ফর্মগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভার্বের ফর্মগুলো আমাদের কি হবে, আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে এই যে থার্ড কন্ডিশনালটা, এই ক্ষেত্রে আমরা দেখছি যে পাস্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করছি। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি দাঁড়ায়, খুব সহজ করে হ্যাড প্লাস V3, এটা হচ্ছে আমাদের কি পাস্ট পারফেক্টের একটা নর্মাল স্ট্রাকচার সাবজেক্টের সাথে। তারপর আমাদেরকে কি ইউজ করতে হবে, উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের যেই V3 ফর্মটা আছে। তাহলে এইভাবে করে আমরা কি করতে পারি, থার্ড কন্ডিশনালগুলোকে তৈরি করতে পারি। তাহলে স্ট্রাকচারটা কেমন দাঁড়াবে, স্ট্রাকচারটা দাঁড়াবে এরকম যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, তারপরে কি আসবে, তারপরে আসবে হচ্ছে আবারও সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। এইরকম একটা স্ট্রাকচারে আমরা কি করতে পারি, থার্ড কন্ডিশনালটাকে আমরা সহজেই লিখে ফেলতে পারি। এখন একটু অদ্ভুতভাবে তাকাচ্ছি যে ফার্স্ট কন্ডিশনালটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তাহলে রুলসগুলো আমরা অলরেডি দেখে ফেলেছি, আমরা আরেকটু এটাকে ডেসক্রাইব করব যে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস ফিউচার সিম্পল। তার মানে হচ্ছে এরকম একটা কন্ডিশনে আমরা কি ধরনের কন্ডিশনাল পাচ্ছি, এই ফার্স্ট কন্ডিশনাল, অর্থাৎ যেখানে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস ফিউচার সিম্পল আসে। এক্সাম্পল আমরা নিতে পারি, ইফ আই হ্যাভ এনাফ টাইম আই উইল কাম অ্যান্ড সি ইউ। এই ক্ষেত্রে এই সেন্টেন্সটাকে যদি আমরা একটু ব্যাখ্যা করি, খেয়াল রাখবো আমরা যে এই টু হ্যাভ যে ভার্ব আছে, এই টু হ্যাভ ভার্বের যে V1টা আছে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটাই হচ্ছে আমাদের হ্যাভ আর হচ্ছে হ্যাভ। যেহেতু আই হচ্ছে আমাদের কি আলটিমেটলি একটা প্রোনাউন এবং এইটা একটা সিঙ্গুলার প্রোনাউন, সো ইন দ্যাট কেস আমাদের এই হ্যাভটাকে ইউজ করতে হচ্ছে। তাহলে ইফ আই হ্যাভ এনাফ টাইম, তার মানে এই পাশে আমাদের কিন্তু প্রেজেন্ট সিম্পল হয়ে গেল, আই উইল কাম অ্যান্ড সি ইউ। তাহলে ফিউচার সিম্পলটা কি, এই যে উইলের পর আমরা কাম অ্যান্ড এই যে সি, দুইটাই হচ্ছে আমার ভার্বের বেস ফর্ম। সো সেমলি আমরা যদি একটু দ্বিতীয় সেন্টেন্সটা দেখি যে ইফ ইউ ডোন্ট অ্যাপোলাইজ, তার মানে আমরা কি বলতেছি যে ইফ ইউ ডু নট অ্যাপোলোজাইজ আই উইল নেভার স্পিক টু ইউ। তার মানে তুমি যদি আমার কাছে ক্ষমা না চাও আমি কিন্তু তোমার সাথে কখনোই কথা বলবো না। তাহলে বোঝাই যাচ্ছে যে এই যে আমরা কি করি, আমরা বন্ধুদের সাথে কথা বলি, আমরা একটা শর্ত জুড়ে দেই যে তুমি যদি আমার সাথে কি করো, কথা বলতে চাও, তাহলে তোমাকে ক্ষমা চেতে হবে। তাহলে এই যে ক্ষমা চাওয়ার ব্যাপারটা, এইটাকে যদি আমরা এই ফার্স্ট কন্ডিশনালে লিখতে চাই তাহলে খুব ইজিলি এইভাবে লিখতে পারি যে ইফ ইউ ডু নট অ্যাপোলোজাইজ আই উইল নেভার স্পিক টু ইউ। তার মানে ঘটনাটা খুবই ইজি। আমরা কি করব, আমরা এরকম আরেকটা সেন্টেন্স লিখতে পারবো, সেটা হচ্ছে যে ইফ হি কামস আই উইল গো। এই সেন্টেন্সটার ভিতরে আমরা দেখব, ধরো দুইজন বন্ধু আমরা পরস্পর একজন আরেকজনের সাথে কথা বলছি, তাই আমি বললাম যে না আমাদের যে তৃতীয় বন্ধুটা আছে সে যদি সেখানে আসে তাহলে আমি সেখানে যেয়ে থাকবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ফার্স্ট কন্ডিশনালটাকে ইউজ করি এবং সেই ক্ষেত্রে দেখো যে এই যে ইফের পরে এই যে আমার সাবজেক্ট, এই যে আমার ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট এবং তারপরে এই যে সাবজেক্ট, তারপর হচ্ছে উইল প্লাস ভার্বের বেস ফর্ম। সো ইফ হি কামস আই উইল গো। তাছাড়া একটা স্পেশাল কেস আছে, যেমন মে স্ল্যাশ ক্যান, অর্থাৎ এই ধরনের মোডাল ভার্বগুলো যেমন মে অথবা ক্যান, এগুলোকে আমরা ব্যবহার করতে পারি ইন দ্য মেইন ক্লজ অফ দ্য ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সেস। তাহলে এইখানে আমাকে জানতে হবে যে মেইন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজের ব্যাপারটা কি। আমরা খেয়াল করব যখনই আমরা কন্ডিশনালস নিয়ে পড়ছি তখন আমাকে খেয়াল রাখতে হবে যে আমাদের স্ট্রাকচারাল সেন্টেন্স আছে, সেই স্ট্রাকচারাল সেন্টেন্সের কি থাকে, তিন ধরনের পার্ট থাকে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এর ভেতর আমরা কমপ্লেক্স সেন্টেন্সটাকে পেয়ে থাকি, কি পেয়ে থাকি, আমরা পেয়ে থাকি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সটাকে। এই কমপ্লেক্স সেন্টেন্সের আন্ডারেই আমরা সকল প্রকার কন্ডিশনালগুলো পাই। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, আরেকটা কি থাকে, আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ থাকে। সো এই প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ মিলে কি তৈরি করে, একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে। তাহলে আমরা কিভাবে বুঝবো
কোনটা প্রিন্সিপাল ক্লজ অথবা মেইন ক্লজ আর কোনটাই হচ্ছে সাহায্যকারী বাক্যাংশ সেটা বোঝার জন্য আমরা যদি খেয়াল করি, এই যে ইফ হি কামস আই উইল গো, সম্পূর্ণভাবে যদি বলতে পারি আমরা যে প্রিন্সিপাল ক্লজটা কি বা বুঝতে পারি, তাহলেই কিন্তু আমরা কি করতে পারবো, ধরে ফেলতে পারবো যে আলটিমেটলি এই কমপ্লেক্স সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়েছে। খেয়াল করি যে আই উইল গো এটা একটা স্বাধীন বাক্য, আমি যদি বলি এটা একটা স্বাধীন বাক্য, অর্থাৎ এইখানে যে আমাদের আই উইল গোটাকে আমরা ইউজ করছি এটা হচ্ছে আমাদের একটা স্বাধীন বাক্য, অর্থাৎ এটাকে আমরা যে কোনোভাবে ইউজ করতে পারবো, যে কোনো অবস্থায় ইউজ করতে পারবো। কিন্তু আমি যদি বলি ইফ হি কামস এবং এই বলে যদি আমি সেন্টেন্সটাকে শেষ করে দিতে চাই, তাহলে এই সেন্টেন্সটার কোনো নির্দিষ্ট আমরা অর্থ কি পাবো না, আমরা নির্দিষ্ট অর্থ এখানে খুঁজে পাবো না। তো এই ক্ষেত্রে এই সেন্টেন্সটা কি হয়েছে, এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ, আর এই ইফ ক্লজ যুক্ত অর্থাৎ ইফ দিয়ে যে অংশটা আছে এই বাক্যাংশটা সেইটাই হচ্ছে আমাদের কি, এইটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, আর আলটিমেটলি এই যে হচ্ছে আমাদের মেইন ক্লজ। তাহলে এইভাবে করে আমরা একটু বুঝে নিলাম যে কমপ্লেক্স সেন্টেন্সটা কিভাবে গঠিত হচ্ছে এবং কন্ডিশনালে এটার ব্যবহারটা কেমন। তাহলে আমরা নিচে পড়েছিলাম যে এই যে মে অথবা ক্যান এগুলোকে আমরা ব্যবহার করতে পারি মেইন ক্লজ হিসেবে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে। তাহলে আমরা একটু দেখি ব্যাপারটা কেমন দাঁড়ায়। দেখি যে ইফ ইউ ওয়ার্ক হার্ড আমরা বলেছি, তাহলে আমরা বলেছি কি ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ মে সাকসিড ইন লাইফ, অর্থাৎ তুমি যদি কি করো, তোমার লাইফে যদি একটু এমনভাবে কাজ করো যেটা তোমাকে কি করবে, সাকসেস এনে দিবে। অর্থাৎ তুমি যদি একটু পরিশ্রমী হও, তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ মে সাকসিড ইন লাইফ। তাহলে ইনস্টেড অফ উইল আমরা কি করছি, আমরা এই যে মেইন ক্লজে, এই যে এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ, এই মেইন ক্লজ আমরা যেখানে উইল ইউজ করার কথা ছিল আমরা উইল ইউজ না করে কি করতে পারছি, আমরা মে ইউজ করতে পারছি, এবং তাতে করে সেন্টেন্সটার যে অর্থ আছে এটা খুব সুন্দরভাবে প্রকাশিত হচ্ছে। সেইমভাবে আমরা কি করতে পারি, আমরা সেইমভাবে এই হ্যাড বেটারটাকে ইউজ করতে পারি, অর্থাৎ ইফ ইউ ওয়ান্ট টু পাস ইউ হ্যাড বেটার স্টাডি হার্ড। এই যে স্পেশাল কেসটা যে হ্যাড বেটার, এটার পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, সো এই উইলের পরিবর্তে কিন্তু আমরা এই হ্যাড বেটারটাকেও ব্যবহার করতে পারছি। সেমভাবে এই যে সেন্টেন্সটা ইফ ইউ আর সাফারিং ফ্রম ফিভার ইউ হ্যাড বেটার সি আ ডক্টর, মানে তোমাকে একটা কন্ডিশন দিছে, কি কন্ডিশনটা হচ্ছে কি, যে তুমি যদি বোঝো যে তুমি আসলে জ্বরে ভুগছো তাহলে বরং তুমি কি করতে পারো, একজন ডক্টরের সাথে কনসাল্ট করতে পারো। তাহলে এইখানেও কিন্তু আমরা এই ফার্স্ট কন্ডিশনালটাকে কি পেয়ে যাচ্ছি। সো অনেক ক্ষেত্রে আমাদের মাথার ভিতরে কি থাকে যে শুধুমাত্র উইল থাকলেই বোধহয় আমরা কি পাবো, আমরা হচ্ছে এই কন্ডিশনালটাকে পাবো, কিন্তু তা না, আমরা উইলের পরিবর্তে এই মোডাল ভার্বগুলো যেমন ক্যান, শুড, মে অথবা এই যে হ্যাড বেটার এগুলাকে কি করতে পারি, পেয়ে যেতে পারি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইম্পারেটিভ। আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ সেন্টেন্স। এই সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা সাধারণত কোনো প্রকার সাবজেক্টকে ইউজ করি না। যেমন আমরা বলতে পারি যে ডু নট গো আউটসাইড, ওয়াক স্লোলি, এই টাইপের সেন্টেন্সগুলো হচ্ছে আমাদের কি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে দেখি যে ইফ ইউ নিড এনিথিং জাস্ট আস্ক মি, অর্থাৎ আমাকে শুধুমাত্র আস্ক করো তোমার যদি কোনো কিছু লাগে। তাহলে এই হচ্ছে আমাদের মেইন ক্লজটা, আর এই হচ্ছে আমাদের কি সেই সাবঅর্ডিনেট ক্লজ। ইফ ইউ ওয়ান্ট টু গো দেয়ার ওয়েক আপ আর্লি, অর্থাৎ তোমাকে একটা শর্ত জুড়ে দিচ্ছে, তুমি যদি সেখানে যেতে চাও তাহলে একদম সকাল সকাল উঠে যেতে হবে, আগে আগে আর্লি করে তোমাকে কি করতে হবে, ঘুম থেকে জেগে উঠতে হবে। তাহলে এই স্পেশাল কেসগুলো যদি আমরা দেখি, আমরা ধরে নিব এগুলো আমাদের কি সেই কাঙ্ক্ষিত ফার্স্ট কন্ডিশনাল। তারপরে আমরা যদি একটু দেখতে পারি যে ফার্স্ট কন্ডিশনালে আর কোনো চেঞ্জ হয় কিনা, আর তেমন কোনো চেঞ্জ নেই। এইখানে আমরা দেখতে পারি যে ফার্স্ট কন্ডিশনালে আমরা অনেক সময় এই প্রেজেন্ট সিম্পলকে ইউজ করে থাকি। এতক্ষণ পর্যন্ত যতগুলো সেন্টেন্স আমরা দেখেছি, এখানে আমরা কি দেখেছি, এই প্রেজেন্ট সিম্পলগুলোকে আমরা ইউজ করেছি। এইখানে আমরা বলছি এখন এই প্রেজেন্ট সিম্পলগুলোর জায়গায় যদি আমরা ক্যান অথবা শুড ইউজ করি, তার মানে কি এই যে স্ট্রাকচারটা ছিল যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, এইখানে আমরা এই ভার্ব ওয়ানটাকে ইউজ না করে আমরা বলছি যে ক্যান অথবা শুড ইউজ করব। ইনস্টেড অফ ইউজিং ভার্ব ওয়ান আমরা কি ইউজ করব,
ক্যান অর শুড। সো সেই ক্ষেত্রে কেমন হতে পারে, সেই ক্ষেত্রে হতে পারে এরকম, ইফ এনি ভিজিটর্স শুড কাম I will say you are not there। অর্থাৎ যদি কেউ এসে থাকে তাহলে আমি বলে দিব যে তুমি এখানে নেই। তাহলে একই ধরনের স্ট্রাকচার ফ্লো করছে একইভাবে। এই যে উইলের পরে সে আছে, এটা আমার হচ্ছে এখানে বেস ফর্ম অফ দ্য ভার্ব, আর আলটিমেটলি আমার যে V1টা থাকতো এই প্রেজেন্ট সিম্পল স্ট্রাকচারে, সেইটা এখানে চেঞ্জ হয়ে আমরা কি ইউজ করছি, আমরা শুড ইউজ করলাম। আবার বললাম ইফ আই ক্যান ফিনিশ মাই ওয়ার্ক আর্লি, তার মানে আমি যদি আমার কাজগুলোকে বেশ আগে ভাগে শেষ করে ফেলতে পারি, আই উইল গিভ হিম দ্য নিউজ মাইসেলফ। আমি কি করব, আমি নিজে থেকে তাকে ওই সংবাদটি দিয়ে দিব। তাহলে এই উইলের পর আমরা গিভ ইউজ করছি, এটাও হচ্ছে কি বেস ফর্ম অফ দ্য ভার্ব, এবং আমরা একটা চেঞ্জ শুধু পেয়েছি, এই যে এখানে আমরা ক্যান কি করছি ফিনিশ, যেটা আমরা ইউজ করতাম কি প্রেজেন্ট সিম্পল, অর্থাৎ শুধু ভার্বের প্রেজেন্ট ফর্মটা, তার পরিবর্তে আমরা কি ইউজ করলাম এই ক্যান ফিনিশ। তাহলে আমাদের যে কমপ্লিটিং সেন্টেন্স যেটা আসে আমাদের বিভিন্ন এক্সামে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কি হতে পারে, আমাদের এইরকম অংশ দিয়ে দিতে পারে। তাহলে এগুলো দেখলে আমরা কিন্তু ভয় পাবো না যে কেন এইভাবে দিল, আমি তো শুধু জানি যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, এইটা কিন্তু একমাত্র রুল না, আমরা চাইলে এটাকে কি করতে পারি, চেঞ্জ করে এইভাবে ব্যবহার করতে পারি। এখন আমরা দেখব সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালটাও একইভাবে যাবে, অর্থাৎ আমরা কমপ্লেক্স প্যাটার্নের সেন্টেন্স পাবো, এবং কমপ্লেক্স প্যাটার্নের সেন্টেন্সে যেটা হয়, একটা থাকে হচ্ছে মেইন ক্লজ আর একটা থাকে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই যে খেয়াল করো, এই যে আমার সেকেন্ড কন্ডিশনাল, এখানে কি আছে, এই যে ইফ ক্লজ, যেটা আমি এর আগেও বলেছি। সো এই ইফ প্লাস পাস্ট সিম্পল মানেই হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম থাকবে। তাহলে ভার্বের পাস্ট ফর্ম আছে এবং তার সাথে কি আছে মেইন ক্লজটা, এবং মেইন ক্লজটা খুব দারুণভাবে ইউজ হয়েছে, সেটা হচ্ছে কি উড প্লাস মেইন ভার্ব। আমরা এটাকে কি বলে থাকি, প্রেজেন্ট কন্ডিশনাল বলে থাকি। কি বলে থাকি এটাকে আমরা বলে থাকি হচ্ছে প্রেজেন্ট কন্ডিশনাল। তাহলে প্রেজেন্ট কন্ডিশনাল যখন বলে থাকি, তার মানে হচ্ছে উডের পরে ভার্বের কি বসবে, বেস ফর্ম অফ দ্য ভার্ব। খেয়াল করি এক্সাম্পলটা, ইফ আই নিউ হার নেম, তার মানে এই যে আমি নিউটা ইউজ করলাম, এটা হচ্ছে আমার ভার্বের পাস্ট ফর্ম। ইফ আই নিউ হার নেম আই উড টেল ইউ। তাহলে যদি আমার এক্সামে চলে আসে, সাপোজ আমাদের রাইট ফর্ম অফ ভার্বসে আসছে অথবা আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে আসছে, আমার যদি শুধুমাত্র এই লাইনটা দেওয়া থাকে যে আমার বলা আছে যে ইফ আই নিউ হার নেম, এই নাম যদি আমি তার জেনে থাকতাম, আমি বলি না অনেক সময় বন্ধুকে যে আরে আমি যদি ওর নামটা জেনে থাকতাম তাহলে আমি তো তোমাকে বলেই দিতাম। তাহলে এই যে ব্যাপারটা যে ইফ আই নিউ হার নেম আই উড টেল ইউ, এই যে আমার উড এবং এরপরে আমাদের বেস ফর্ম অফ দ্য ভার্ব, তাহলে এটাকে আমরা বলছি প্রেজেন্ট কন্ডিশনাল। এবং এই স্ট্রাকচারে আমাদেরকে কিন্তু কি করতে হবে, এই সেকেন্ড কন্ডিশনালকে কি করতে হবে, সুন্দরভাবে সাজাতে হবে। ইফ আই হ্যাড এনাফ মানি, এখানে হ্যাড ইউজ হয়েছে কি, আমরা এই হ্যাডটাকে আমরা পেয়েছি হচ্ছে আমাদের যে টু হ্যাভ ভার্ব থাকে, এই টু হ্যাভ ভার্বের V2 হচ্ছে হ্যাড। তাহলে এই V2 যেহেতু হ্যাড, তাহলে এর বোঝাচ্ছে যে এটা আমার পাস্ট সিম্পল। সো ইফ আই হ্যাড এনাফ মানি আই উড বাই এ হাউস, আমার কাছে যদি যথেষ্ট পরিমাণ টাকা থাকতো আমি হয়তোবা একটা বাড়ি কিনে ফেলতাম। এই যে উড ইউজ করছি, উডের জায়গায় আমরা মাঝে মাঝে কুড ইউজ করতে পারি, মাঝে মাঝে মাইটও ইউজ হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে সেকেন্ড কন্ডিশনালের যে মেইন ক্লজটা আছে, অর্থাৎ একদম প্রিন্সিপাল ক্লজটা, সেইটার ক্ষেত্রে আমরা এই উড প্লাস মেইন ভার্ব এই স্ট্রাকচারটাকে ফলো করতে দেখি। তাহলে এখানে আরো বেশ কিছু এক্সাম্পলস আছে, আমরা একটু দেখি যে ইনস্টেড অফ উড ইন মেইন ক্লজ আমরা কি ব্যবহার করতে পারি। সো প্রথম ক্ষেত্রে আমরা দেখলাম যে আমরা শুডটাকেও ইউজ করতে পারি। ইফ আই নিউ হার নেম, এই যে আবারও সেই V2, আই শুড টেল ইউ, আমরা বলতে পারি যে আমি যদি তার নাম জেনে থাকতাম আমি তো তোমাকে বলেই দিতাম। ইফ আই হ্যাড এনাফ মানি আই শুড বাই এ হাউস, আমার যদি যথেষ্ট টাকা পয়সা থাকতো আমি কি করতাম, আমি অবশ্যই এই বাড়িটা কিনে নিতাম। তাহলে আমরা কিন্তু এই উডের জায়গায় শুড ইউজ করতে পারছি, রাইট? তবে প্রেফারেবল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা উড ইউজ করব, তার সাথে সাথে পারলে আমরা কুড অথবা মাইটটাকে বেশি করে ইউজ করব। অর্থাৎ ইফ ইউ লিভড, এই যে লিভড এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, লিভ থেকে আসছে। সো ইফ ইউ লিভড ইন বাংলাদেশ ইউ কুড স্পিক বাংলা
ফ্লুয়েন্টলি। অর্থাৎ তুমি যদি বাংলাদেশে থাকতে তাহলে তুমি হয়তো বা কি করতে পারতে, বাংলাটা একদম স্পষ্টভাবে বলতে পারতে, অনর্গলভাবে। এই যে কুডের পরেও কিন্তু ভার্বের কি ফর্ম বসলো, স্পিক হচ্ছে আমাদের বেস ফর্ম। অর্থাৎ এই বেস ফর্মটার ব্যাপারটা কি, এই বেস ফর্মের ব্যাপারটা হচ্ছে এই ফর্মটার সাথে আর কোনো প্রকার এস, ইএস অথবা ফর্মের চেঞ্জ কিছুই হচ্ছে না। জাস্ট যেইভাবে আমরা ভার্বটা পাই সেইভাবেই ভার্বটাকে কি ইউজ করছি, সেইটাই হচ্ছে আমাদের কি বেস ফর্ম অফ দ্য ভার্ব। ইফ আই হ্যাড দেয়ার অ্যাড্রেস, আমার কাছে যদি তাদের অ্যাড্রেসটা থাকতো, আই কুড রাইট অ্যান্ড আস্ক দেম। তার মানে হচ্ছে অ্যাড্রেসটা থাকলে আমি তার সাথে কথা বলতে পারতাম, যেতে পারতাম। সেই ঘটনাটাই আমরা কি করেছি, এই সেন্টেন্সটার মাধ্যমে প্রকাশ করেছি। ইফ আই হ্যাড দেয়ার অ্যাড্রেস আই কুড রাইট অ্যান্ড আস্ক দেম। তাহলে এই যে কুডের পর আমরা কি করেছি, রাইট, আবার এই যে আস্ক, দুইটাই হচ্ছে আমাদের কি বেস ফর্ম অফ দ্য ভার্ব। সো এইভাবে করে আমরা আরো বাক্য লিখতে পারি। আমরা যদি একটু দেখি, ধরো আমরা লিখলাম ইফ হি কেম, সে যদি আসতো। ইফ হি কেম, এই কেম হচ্ছে আমাদের V2 মানে ভার্বের পাস্ট ফর্ম। আই উড গো। আর তার মানে হচ্ছে এই যে আমরা ইফ হি কেম লিখেছি, এরপর আমরা কি লিখলাম, আই উড গো, যে মেন ক্লজটা, অর্থাৎ আমি হয়তো যেয়ে থাকতাম। তাহলে এই উডের পরে আমরা বেস ফর্ম ইউজ করলাম এবং এইটাই হচ্ছে আমাদের মেইন ক্লজের স্ট্রাকচারটা সেকেন্ড কন্ডিশনালে। সেকেন্ড কন্ডিশনালে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, সেইটা হচ্ছে যে ইনস্টেড অফ পাস্ট সিম্পল আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সও ইউজ করতে পারি। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমরা পাস্ট ফর্মটা ইউজ করতেছি বা পাস্ট টেন্সটাকে ইউজ করছি। আমরা একটু আগে পাস্ট সিম্পলে পাস্ট ফর্মটাকে বেশি বেশি ইউজ করছি, যেটা আমরা বললাম V2। আর এখন আমরা দেখব যে এই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এইটাকেও আমরা ব্যবহার করতে পারি। তখন স্ট্রাকচারটা দাঁড়াবে এই রকম, অর্থাৎ ইফ প্লাস পাস্ট কন্টিনিউয়াস প্লাস উড প্লাস মেইন ভার্ব। তাহলে এই ক্ষেত্রে কি হতে পারে, ইফ ইউ ওয়ার প্লেইং ওয়েল ইউ উড উইন দ্য ম্যাচ। তার মানে একটা ঘটনা যেটা বলছে যে তুমি তখন যদি ভালো খেলতে থাকতে তাহলে হয়তোবা তুমি ম্যাচটাকে জিতিয়ে দিতে পারতে। তো এই যে উড উইন, আমার মেইন ভার্ব, এই যে আমার উড, সব একই আছে, শুধুমাত্র এইখানে আমরা পাস্ট সিম্পল না ব্যবহার করে পাস্ট কন্টিনিউয়াস ইউজ করছি। সেম ভাবে যদি আমার সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ইফ হি ওয়াজ কামিং হি উড রিং মি, সে যদি এসে থাকতো তাহলে আমাকে সে কি করতো, সে আমাকে একটা কল দিয়ে দিত। তাহলে এইভাবে করে আমরা দেখতে পারি যে আমরা খুব সুন্দর করে সেকেন্ড কন্ডিশনালগুলোকে ব্যবহার করতে পারি, যেটা আমাদের পরীক্ষায় কমপ্লিটিং সেন্টেন্সে এবং মাঝে মাঝে রাইট ফর্ম ভার্বসেও কিন্তু চলে আসতে পারে। এছাড়া সেকেন্ড কন্ডিশনালের আরেকটা জিনিস, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে টু এমফাসাইজ অন দ্য ইমপ্রবাবিলিটি we tend to use were instead of was after I। অর্থাৎ এটাকে আমরা কিছুটা আনরিয়াল পাস্ট বলে থাকি। আমরা বলে থাকি আনরিয়াল পাস্ট, অর্থাৎ যেই ঘটনাটা আমরা শুধু কল্পনাই করতে পারছি, বাট এটা কখনোই ঘটতো না। সো এই যে ইমপ্রবাবিলিটি মানে হচ্ছে যেটা কখনোই হবে না, এটার কোনো প্রকার হওয়ার সম্ভাবনা নেই। সো সেই সব ক্ষেত্রে আমরা এই ধরনের আয়ের পরে ওয়াজ না ইউজ করে ওয়ার ইউজ করি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমার প্রচুর পরীক্ষা আসে, এমসিকিউ হিসেবে আসে, এবং আমাদের যে কমপ্লিটিং সেন্টেন্স আছে সেইখানেও কিন্তু আমাদেরকে এটা ইউজ করতে হয়। তাহলে এমন হবে যে ইফ আই ওয়ার আ কিং, তার মানে কি আমি তো আসলে রাজা না, তার মানে আমি ভেবে নিলাম যে আমি যদি রাজা হতাম আই উড হেল্প দ্য পুয়ার। তাহলে এই যে উডের পরে আমার কি আছে, বেস ফর্মটা আছে ভার্বের, এবং আমি কি করেছি, জাস্ট শিফটটা করেছি হচ্ছে এখানে ওয়াজ না হয়ে কি হয়েছে, ওয়ার হয়েছে। কারণ নর্মালি আই হচ্ছে আমার এমন একটা প্রোনাউন যার সাথে আমি V2 মানে পাস্ট ফর্ম হিসেবে কি ইউজ করতে পারি, ওয়াজ ইউজ করতে পারি, কারণ আইটা হচ্ছে সিঙ্গুলার। কিন্তু এইখানে যে ইমপ্রবাবিলিটির ব্যাপারটা আছে, অর্থাৎ আনরিয়াল পাস্ট হয়ে যাওয়ার কারণে এখানে আমরা ওয়াজ ব্যবহার না করে ওয়ার ব্যবহার করছি। আবার দেখতে পারি ইফ আই ওয়ার ইউ আই উড টেক দ্য মানি, মানে আমি যদি তুমি হতাম তাহলে আমি হয়তো টাকাটা নিয়ে নিতাম, কিন্তু ঘটনার সাথে আমি হয়তো কোনোভাবেই সম্পৃক্তই না, কিন্তু আমি বলছি আমি যদি তুমি হতাম তাহলে আমি টাকাটা নিয়েই নিতাম। সো এই যে ব্যাপারগুলো, এই সবগুলো হচ্ছে আমাদের এই সেকেন্ড কন্ডিশনের অন্তর্ভুক্ত, এবং আমরা কিন্তু পরীক্ষায় খেয়াল রাখবো যে এই ধরনের স্টেট অফ কন্ডিশনে আমাদের জন্য এই ভুলটা না হয়, আমরা যেন ওয়াজের জায়গায় ওয়ার অবশ্যই ব্যবহার করি। এখন আমরা থার্ড কন্ডিশনাল। তাহলে থার্ড কন্ডিশনালটা জানলেই মোটামুটি আমাদের কন্ডিশনাল সম্পর্কে পুরোপুরি আমাদের জানা হয়ে যাবে। সো থার্ড কন্ডিশনালের ব্যাপারটা হচ্ছে যে আমরা সব রুলসগুলো দেখলাম ফার্স্ট কন্ডিশনাল এবং সেকেন্ড কন্ডিশনালে। তাহলে থার্ড কন্ডিশনালের ব্যাপারটা কি, এই যে দেখো
ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তার মানে আমি যদি আরো একটু সহজ করে লিখি, পাস্ট পারফেক্ট মানে হচ্ছে এইরকম, অর্থাৎ হ্যাড প্লাস V3, এইটা আমার লাগবে। আর এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে আমাদের এই শুধু V3। তাহলে এই স্ট্রাকচারে যখন আমি কোনো সেন্টেন্স পাবো তখন আমি বুঝতে পারবো যে এটা আমার থার্ড কন্ডিশনাল। অর্থাৎ একটা এক্সাম্পল দেখি, ইফ আই হ্যাড হার্ড, তাহলে এই যে হ্যাড এর পর আমরা কি ইউজ করেছি, হার্ড, এটা হচ্ছে আমাদের V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ইফ আই হ্যাড হার্ড অফ ইউর সাকসেস, তাহলে এই যে আমরা বলেছিলাম ইফ প্লাস পাস্ট পারফেক্ট, এখানে কিন্তু মিলে গেল। তারপর আমরা দেখলাম যে আবার একটা সাবজেক্ট নিয়ে আসছি, তারপর আমরা উড হ্যাভ বিন, উড হ্যাভ বিন, তাহলে আমরা এই যে বলেছিলাম যে উড হ্যাভ আমরা ইউজ করব আর ভার্বের পাস্ট পার্টিসিপল। আমি বলে দেই এই বি ভার্ব যেটা আছে, এই বি ভার্বের V3 হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বিন, তাহলে এই বিনটাকে আমরা V3 হিসেবে ধরে নিতে পারি। সো সেই ক্ষেত্রে আই উড হ্যাভ বিন গ্ল্যাড। তারপরে দেখি, ইফ উই হ্যাড টেকেন ইউর অ্যাডভাইস, আমরা যদি তোমার অ্যাডভাইসটা নিয়ে থাকতাম, উই উড হ্যাভ সেভড আ লট অফ টাইম। আমরা অনেক সময় আছে না, বন্ধুদের ভিতরে অনেকে আমাদেরকে খুব সুন্দর একটা অ্যাডভাইস দেয়, কিন্তু আমরা কি করি না, আমরা এটা করবো না ওইটা করবো, এরকম করতে করতে যখন দেখি যে আমাদের কনসিকোয়েন্সগুলো কি হয়, তখন আমরা বুঝতে পারি যে ইস, আমি যদি ওদের অ্যাডভাইসটা নিতাম বা ওর অ্যাডভাইসটা নিতাম তাহলে আজকে আমাদের এই পরিণতি হতো না। সো সেইমভাবে ইফ উই হ্যাড টেকেন, এই যে আমার হ্যাড আছে আর এই যে আমার টেকেন হচ্ছে V3, টেক হচ্ছে আমার ভার্ব, মেইন ভার্ব যেটা, সেখান থেকে আমরা কি পাই, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে টেকেন পাই। তাহলে এই ক্ষেত্রে আমি বলবো যে কনজুগেশন অফ ভার্ব জানাটা খুবই জরুরি। আমরা যদি কনজুগেশন অফ ভার্ব সম্পর্কে ভালো করে জানি তাহলে কিন্তু আমাদের এই কন্ডিশনাল একদম ইজি হয়ে যাবে। কনজুগেশন অফ ভার্ব বলতে একটা ভার্বের যে তিনটা ফর্ম আছে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রিসাইসলি আমরা যেটাকে V1, V2 বা V3 বলে বলতেছি, যেমন টেক, টুক, টেকেন। সো এই টেকেনটা হচ্ছে সেই V3। তাহলে ইফ উই হ্যাড টেকেন ইউর অ্যাডভাইস উই উড হ্যাভ সেভড, এই যে আমার উড হ্যাভ, এই যে আমার V3 সেভড, উই উড হ্যাভ সেভড আ লট অফ টাইম। এখন আমরা দেখি যে উড হ্যাভ এর জায়গায় আমরা কি কি ইউজ করতে পারি। খুব ইজিলি আমরা বলতেই পারছি যে উড হ্যাভ এর জায়গায় আমরা উডটাকে সরিয়ে দিয়ে আমরা মাইট ইউজ করতে পারি। কি ইউজ করতে পারি, মাইট ইউজ করতে পারি। তাহলে কুডও ইউজ করতে পারি। সো সেই ক্ষেত্রে কি হবে, ইফ আই হ্যাড নট মিসড দ্য ইন্টারভিউ আই মাইট হ্যাভ গট দ্য জব, অর্থাৎ আমি যদি ইন্টারভিউটা মিস না করে থাকতাম তাহলে হয়তো বা আমি এই চাকরিটা পেয়েই যেতাম। তাহলে এইখানে আমরা শুধুমাত্র একটা পরিবর্তন করেছি, এখানে আমরা মাইট ইউজ করেছি ইনস্টেড অফ উড। আবার দেখি, ইফ আই হ্যাড হার্ড, আবারও সেই হ্যাডের পরে V3 অফ ইউর সাকসেস আই কুড হ্যাভ বিন গ্ল্যাড। তাহলে এই কুডটাকে আমরা ইউজ করলাম কার পরিবর্তে, উডের পরিবর্তে। এই হচ্ছে চেঞ্জটার, তেমন কিছু না, বাকি সব স্ট্রাকচার আমাদের একই রকম থাকবে। আরেকটা জিনিস দেখি, সেইটা হচ্ছে উড প্লাস ভার্ব সিম্পল প্রেজেন্ট, অর্থাৎ এইটা একটু বোঝার আছে। তার মানে হচ্ছে অনেক ক্ষেত্রে তো আমরা এই জিনিসটাকে ইউজ করছি যে মাইট হ্যাভ, তারপর হচ্ছে কি V3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কিন্তু মাঝে মাঝে আমরা এটা কি ইউজ করতে পারি, উড প্লাস ভার্ব সিম্পল। এইটা হচ্ছে ব্যাপারটা এইরকম, আমরা যে মিক্সড কন্ডিশনালের কথাটা বলেছিলাম সেই মিক্সড কন্ডিশনালে আমরা এরকম দেখতে পারি যে এক পাশে আমরা ইউজ করতেছি এইরকম যে ইফ দ্য ডক্টর হ্যাড বিন আর্লিয়ার, তার মানে সে যদি ডক্টরটা কি আগে এসে থাকতো, শি উড স্টিল বি অ্যালাইভ টুডে। এই ক্ষেত্রে আমরা খেয়াল করব, আমরা কিন্তু এইখানে কি ইউজ করেছি, এই উডের পরে ভার্বের সিম্পল প্রেজেন্ট, তার মানে আমরা সেকেন্ড কন্ডিশনাল যেটা ইউজ করেছিলাম সেই ফর্মটাকে আমরা এখানে ইউজ করে ফেললাম। তার মানে কি দাঁড়ায়, তার মানে এইটা দাঁড়ায় যে এটা একটু মিক্সড হয়ে গেল। সো মাঝে মাঝে এই থার্ড কন্ডিশনালটাকে আমরা কি করতে পারি, এরকম মিক্স করেও লিখতে পারি, যেটাকে আমরা আলাদা করে মিক্সড কন্ডিশনাল বলে থাকি। সেম ভাবে ইফ আই হ্যাড ওয়ার্কড হার্ড, তার মানে এই যে আমার হ্যাড, এই যে আমার ওয়ার্কড হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ইফ আই হ্যাড ওয়ার্কড হার্ড ইন মাই ইউথ, আমি আমার যৌবনের সময় যদি আমি কি করতে পারতাম, আমি যদি প্রচুর পরিমাণে কি করতে পারতাম, কাজ করতে পারতাম, তাহলে আই উড নট সাফার। তাহলে দেখো এই যে উডের পরে নট আসছে অ্যান্ড সাফার হচ্ছে ভার্বের বেস ফর্ম। তার মানে আমরা কিন্তু এই যে ঘটনাটা যেটা বারবার বলছি যে মিক্সড কন্ডিশনাল, সেইটাকে আনছি। কারণ কি, আমরা কিন্তু দেখিয়েছিলাম যে সেকেন্ড কন্ডিশনালে পরবর্তীতে উড প্লাস ভার্ব ওয়ান মানে ভার্বের সিম্পল প্রেজেন্ট ফর্মটা বসে থাকে। সো থার্ড কন্ডিশনালের আরেকটা জিনিস যেটা আমরা না জানলেই নয়, সেটা হচ্ছে খুব ইজি একটা জিনিস, এই যে
ইফ প্লাস পাস্ট পারফেক্ট উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তার মানে ওই যে জিনিসটা আমরা এতক্ষণ ধরে বলতেছিলাম, জাস্ট এই জিনিসটাকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের থার্ড কন্ডিশনালটা এইভাবেই আমরা কি করব, সুন্দর করে আমরা এই থার্ড কন্ডিশনালটাকে কি করতে পারবো, লিখতে পারবো। আমরা কমপ্লিটিং সেন্টেন্সে ইউজ করতে পারবো, রাইট ফর্ম ভার্বসেও ইউজ করতে পারবো। এখন আমরা কিছু এক্সারসাইজ করে নিতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা আসলেই কন্ডিশনালস সম্পর্কে একটি সম্পূর্ণ ধারণা অথবা কন্ডিশনালসগুলোকে ভালো করে আমরা বুঝতে পেরেছি কিনা। তাহলে আমরা একটু দেখি যে আমরা এক্সারসাইজগুলো করে ফেলতে পারি কিনা। খেয়াল করি আমরা প্রথম যেটা আছে যে আমাকে কি করা হয়েছে, যে বলা হয়েছে যে ভার্বের সঠিক ফর্মটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। ইফ হি, ধরো আমরা লিখলাম ড্যাশ, তাহলে ইফ হি ড্যাশ মি আই শ্যাল স্পিক টু হিম। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেই আলটিমেটলি আমাদের যেই ক্লুটা দেওয়া আছে সেটা হচ্ছে কল। এইখানে খেয়াল করি যে শ্যালের পরে কি আছে, স্পিক। এইটা হচ্ছে ভার্বের কি ফর্ম, ভার্বের হচ্ছে বেস ফর্ম। সো আমরা কিন্তু যখন ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার পড়েছি তখন আমরা পড়েছিলাম ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। তাহলে এখানে যেহেতু ফিউচার ইনডিফিনিট আছে সেহেতু এখানে আমাদের সাবজেক্ট অনুসারে আমরা কি করে দিব, ভার্বটার প্রেজেন্ট ফর্মটাকে বসাবো। তাহলে ইফ হি কলস মি, কেন কলস হলো, কারণ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে আমরা কলস লিখে ফেলবো। আমরা সেকেন্ডটা যদি খেয়াল করি, ইফ ইউ র্যাং দ্য বেল সামওয়ান ড্যাশ কাম। তাহলে এইখানে কিন্তু আমার দেখতে হবে যে ইফ ক্লজে কি আছে, এই ইফ যুক্ত ক্লজে এখানে র্যাং অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম আছে। তাহলে আমরা পড়েছি সেকেন্ড কন্ডিশনালে যদি ভার্বের পাস্ট ফর্মটা থাকে তাহলে কি করতে হবে, ওই পাশে আমরা কি ইউজ করব, আমরা হয়তোবা মাইট ইউজ করব অথবা আমরা উড ইউজ করব, কুড ইউজ করব। এই ক্ষেত্রে যেহেতু আমাদের মে দেওয়া আছে আমরা জাস্ট চেঞ্জ করে এটাকে কি লিখব, আমরা লিখব হচ্ছে মাইট। তাহলে অ্যান্সারটা আমাদের হয়ে গেল, ইফ ইউ র্যাং দ্য বেল সামওয়ান মাইট কাম। এই যে কাম হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ভার্বের বেস ফর্ম। তারপরে 3 নাম্বারটা দেখি, ইফ দ্য লাইট ড্যাশ অন, এখানে একটা ক্লু আছে কাম, এখানে বলেছে দ্য ব্যাটারি ইজ ওকে। তাহলে বুঝতেই পারছি যে এখানে কি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। সো বেসিকলি এই পাশে যে ইফের সাথে ক্লজটা আছে এখানেও আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে হবে। এইটাকে আমরা প্রিসাইসলি জিরো কন্ডিশনাল বলতে পারি। সো এই ক্ষেত্রে অ্যান্সারটা হবে ইফ দ্য লাইট কামস অন। যেহেতু লাইট হচ্ছে আমাদের সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে থার্ড পারসনের নিয়ম অনুযায়ী আমরা কি করি, যে ভার্বের সাথে এই ভার্বের প্রেজেন্ট ফর্মে অ্যাজ বাই এস যুক্ত করি। তাহলে এইখানে আমরা কামস লিখব, ইফ দ্য লাইট কামস অন দ্য ব্যাটারি ইজ ওকে। ঘটনাটা একই সাথে ঘটছে, তাই এটাকে আমরা কি বলতে পারি, জিরো কন্ডিশনাল। এই ক্ষেত্রে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। 4 নাম্বারটা দেখি, ইফ আই হ্যাড নট বিন ইল। আমরা খেয়াল করব এখানে হ্যাড আছে আবার কি আছে, বিন আছে। তাহলে বুঝতেই পারছি যে এইখানে আলটিমেটলি আমাদের পাস্ট পারফেক্টের যে ব্যাপারটা সেটা চলে আসছে। তাহলে আমরা শিখেছি যে ইফ প্লাস পাস্ট পারফেক্ট, সেই ক্ষেত্রে কি হবে, আমরা খুব সুন্দর মতো কি করব, আমরা ইউজ করব হচ্ছে মাইট হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ। তাহলে আমরা কি করলাম, ইফ আই হ্যাড নট বিন ইল, আই ধরো আমরা লিখলাম মাইট, আর যদি কেউ মাইট না লিখতে চাই আমরা লিখতে পারি উড, লিখে আমরা লিখব হচ্ছে হ্যাভ। তারপরে কি করব, এই যে আমার ভার্বটা আছে এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা লিখে দিব, তাহলে আমার অ্যান্সারটা হয়ে গেল। তাহলে ইফ আই হ্যাড নট বিন ইল আই মাইট অর উড হ্যাভ গন টু দ্য কনসার্ট। শেষেরটা কি আছে, ইফ শি হ্যাড বিন ওয়াকিং ইন দ্য রোড শি ড্যাশ অ্যান অ্যাক্সিডেন্ট। তাহলে এই ক্ষেত্রেও মোটামুটি আমরা দেখছি যে সরাসরি আমাদের পাস্ট পারফেক্ট না থাকলেও আমাদের কি আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে। তাহলে চাইলে আমরা এখানে কি করতে পারি, আমরা এইখানে উড মিটও দিতে পারি, অথবা আমরা চাইলে কি দিতে পারি, উড হ্যাভ মেট। যদি আমরা প্রথমটা ইউজ করি তাহলে আমাদের যে মিক্সড কন্ডিশনাল ছিল সেইটা রুলস অনুযায়ী আমরা এটা লিখে ফেলতে পারি। এই যে যদি এরকম পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পরবর্তীতে আমরা কি ইউজ করতে পারি, আমরা এরকম প্রেজেন্ট কন্ডিশনালটাকে ইউজ করতে পারি, তখন সেটাকে আমরা মিক্সড কন্ডিশনাল বলবো। আর যদি আমরা এই শেষেরটা ইউজ করি যে উড হ্যাভ মেট, তাহলে আমরা কি ইউজ করতে পারি, সেখানে এই যে নর্মাল থার্ড কন্ডিশনালের যে আমাদের রুলসটা আছে সেইটা আমরা ইউজ করতে পারবো। সো মোটামুটি আমরা বুঝতে পারলাম যে এই প্র্যাকটিসের মাধ্যমে যে না, আমরা চাইলে এই কন্ডিশনালসগুলো ইজিলি কি করতে পারি, শিখে ফেলতে পারি, এবং আমরা যখন এক্সাম হলে যাব তখন আমরা ইদার এটা
কমপ্লিটিং সেন্টেন্সের জন্য আসুক, অর মাল্টিপল চয়েস কোশ্চেন বা রাইট ফর্ম ভার্বসের জন্য আসুক, আমরা ইজিলি এটা কি করতে পারবো, অ্যান্সারটা দিয়ে দিতে পারবো। সবাই অনেক ভালো থাকবে এবং দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।